সালে যখন প্রিয়তমা মুক্তি পায় তখন আমরা দেখি একজন নায়িকার প্রথম সিনেমা, এবং যাকে নিয়ে অনেকে প্রথমে বলেছিল যে আদেও ভালো হবে তো সিনেমাটা। প্রিয়তমা সিনেমায় নতুন নায়িকা মানে শাকিব খানের বিপরীতে নতুন নায়িকা, তাও আবার সিরিয়াল থেকে। ইভেন যখন আমি শুনি যে ইধিকা পাল কলকাতা থেকে প্রিয়তমা সিনেমায় অভিনয় করছে এবং নায়িকা মানে শাকিব খানের বিপরীত চরিত্রে, আমি ভাবি কে ইদিকা পাল, আমি সত্যি তাকে চিনতাম না তখন। তারপরে যখন তার ছবি দেখি তখন চিনে ফেলি, কারণ তাকে আমি সিরিয়ালে দেখেছি। জি বাংলা একটি তখন সিরিয়াল চলে, পিলু, রিমলি, আমি তাকে দেখেছি অভিনয় করতে। তো আমি সত্যি তখন একটু ঘাবড়ে গেছিলাম যে সিরিয়ালের নায়িকা ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টারের সঙ্গে, মানে সত্যি তখন আমি সাকিবিয়ানদের সঙ্গে একমত ছিলাম যে কতটা ভালো লাগবে দর্শকদের। একটু নার্ভাস তো আমরা ছিলাম, কনফিউশন আমাদের মধ্যেও ছিল, অস্বীকার করব না। কিন্তু যখন তার প্রথম গান দেখি, মানে প্রিয়তমা সিনেমার প্রথম গানে যখন তাকে অভিনয় করতে দেখি, তখন তো ট্রেলার আর বেরোয়নি, গানগুলি আমরা দেখছিলাম, গানগুলোই আপলোড করা হচ্ছিল। এবং আস্তে আস্তে কোথাও গিয়ে মনে হয়, মানে মনে হতে শুরু করলো যে না, সে যে পারফরমেন্সটা দিতে চলেছে এটা নিশ্চয়ই একটা কিছু করে দেখাবে, এবং সেটাই হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। অনেকটা বড় ইন্ট্রোডাকশন হয়ে গেল। আমার এখনো মনে আছে যখন 2023 সাল প্রিয়তমা নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি ভীষণভাবে খুব মানে আনন্দিত ছিলাম এই কারণে যে আমাদের কলকাতার একজন অভিনেত্রী যে সিরিয়াল করেছে এতদিন, মানে সিরিয়াল অভিনয় করেছে, এবং ফর দ্য ফার্স্ট টাইম সে সিনেমায় অভিনয় করতে চলেছে, তা আবার মেগাস্টারের বিপরীতে, মানে বাংলাদেশের ওপার বাংলার যে মেগাস্টার তার বিপরীতে। এটা আমাদের কাছে বিশাল একটা প্রাউড মোমেন্ট, বিশাল গর্বের বিষয় ছিল যে হ্যাঁ, কলকাতার অভিনেত্রী, কলকাতার একজন মানে চলচ্চিত্র নায়িকা, সে ভাই ওপার বাংলার সাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করছে। আমি খুব আনন্দ করেছিলাম, মানে আনন্দ পেয়েছিলাম যে এটা সত্যি আমাদের কাছে গর্ববোধের একটা ব্যাপার যে আমাদের এখানকার নায়িকা ভাই এরকম একটা সিনেমা অভিনয় করলো যেটা ব্লকবাস্টার, মানে প্রথম সিনেমাতেই। ইভেন আমার সঙ্গে যখন ফার্স্ট ইদিকাদির মানে দেখা হয়, তখনও সে আমাকে এই কথাটা বলেছিল যে ভিডিওটা দেখেছিল। যাই হোক, আমরা খুব আনন্দ করেছিলাম ওই মোমেন্টটায়। এবং এখন যখন খাদান রিলিজ হলো, সেই সময়টাও আমাদের খুব গর্ববোধ হচ্ছে যে সে যেই দুটো ছবিতে অভিনয় করলো, প্রথমত প্রিয়তমা এবং সেকেন্ড খাদান, দুটো ছবি ভালো রকমভাবে বক্স অফিসে কালেকশন দিল। এবং দুটো ছবি, একটা তো ব্লকবাস্টার হয়ে গেছে, আর একটা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, মানে খাদান অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, ডিক্লেয়ার করেনি, কিন্তু যা কালেকশন হয়েছে সেটা ব্লকবাস্টারই বলতে পারি, ঠিক আছে। 20 crore মানে 20 CR নেট কালেকশন অলরেডি ক্রস করে গেছে, মানে এটাও ব্লকবাস্টারের দিকে, ঠিক আছে। তো দুটো ছবি করলো ভাই, দুটো ছবি ব্লকবাস্টার। একটা হচ্ছে সুপারস্টার মানে মানে মেগাস্টার শাকিব ভাইয়ের সঙ্গে, এবং আরেকটা হচ্ছে আমাদের এপার বাংলার সুপারস্টার দেবদার সঙ্গে। প্রথমত, ফার্স্ট সিনেমায় এত বড় একটা ক্রেজ তৈরি করা, এত বড় একটা ভালোবাসা কোথাও গিয়ে মানে সে নিয়ে এসছে বাংলাদেশ থেকে, এবং এপার বাংলা তাকে নিয়ে মানে তখন থেকে খুব চর্চা হওয়া শুরু হলো। সেটা আমাদের কাছে বেশ ভালো লাগার বিষয় ছিল। এবং তার সঙ্গে সঙ্গে খাদানও সেম জিনিস, মানে খাদানও কোথাও গিয়ে তাকে নিয়েও এত চর্চা হয়েছে। তার হয়তো স্ক্রিন টাইম অতটাও বেশি ছিল না, যেহেতু এটা একটা মানে পুরোপুরি রোমান্টিক সিনেমা বলা যায় না। প্রিয়তমা তো একটা রোমান্টিক সিনেমা বলে, রোমান্টিক ফ্যামিলি ড্রামার পোর্শন ছিল বলে মানে একটা বড় টাইম জুড়ে স্ক্রিন টাইম ওটা তো হওয়ারই ছিল। কিন্তু খাদান তো পুরোপুরি রোমান্টিক সিনেমা নয়, তো সেখানে যেটুখানি দরকার ছিল সেখানে আমরা তাকে দেখতে পেয়েছি। এবং এটাই সব থেকে ভালো লাগার বিষয়, দুটো সিনেমাতেই সে কাঁপিয়ে দিল। তার পারফরমেন্স নিয়ে সবাই কিন্তু প্রশংসা করেছে। এবং কিছু কিছু ফেসবুক পেজ এটাই বলেছে ইদিকা পল হলো মানে সিনেমার জন্য খুব লাকি, মানে শি ইজ আ লাকি গার্ল। এটা কিন্তু অনেকে বলছে, এবং আমিও পার্সোনালি মনে করি সত্যি ইদিকাদির ভাগ্যটা খুবই ভালো। সে দুটো সিনেমাতে অভিনয় করলো, প্রথম দুটো সিনেমাই তার মানে সুপার ডুপার হিট। এবং আরো একটা কথা যেটা নিয়ে আমি দেখলাম অনেক সাকিবিয়ানরা রেগেও আছে তার প্রতি, সেটা হচ্ছে আমি অনেক জায়গায় মানে সেই ইন্টারভিউতে বলেছে তার প্রথম সিনেমা খাদান। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, যদি ভালো করে একটু বলা যেতে পারতো। টেকনিক্যাল ওয়াইজ যেহেতু খাদান তার প্রিয়তমার আগে সই করা, এবং সে বিভিন্ন ইন্টারভিউতেও বলেছে যে খাদান যখন সই করেছে তার নাকি কিছুদিন পরেই তার মানে তার কাছে প্রিয়তমার অফারটা আসে। এবং যেহেতু আমরা সবাই জানি যে প্রিয়তমা 1 মাসের মধ্যে শুটিং কমপ্লিট হয়েছে, তো তার জন্য প্রথম সিনেমা মুক্তি মানে প্রথম মুক্তি সিনেমা হিসেবে আমরা প্রিয়তমাকেই ধরবো। এবং প্রথম মানে সিনেমায় সই করা হিসেবে ভাই খাদানকেই ধরতে হবে টেকনিক্যাল ওয়াইজ। যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে এখন তাকে আমরা দেখতে পারবো আবারও বরবাদে, মানে সেই প্রিয়তমায় অভিনয় করলো, আবারও বরবাদে তাকে আমরা সাকিব ভাইয়ের বিপরীতে অভিনয় করতে দেখতে পারবো।
এটা বিশাল একটা ব্যাপার এবং এইবারেও সত্যি খুব আমরা আনন্দিত, খুব গর্বিত যে আমাদের কলকাতার নায়িকা ইদিকা পাল সে আবারও শাকিব ভাইয়ের বিপরীতে অভিনয় করছে। এটা আমরা সত্যি কথা বলতে খুব এনজয় করছি এই বিষয়টাকে, যে সে আবারও চান্স পেয়েছে শাকিব ভাইয়ার বিপরীতে অভিনয় করার, সে আবারও সুযোগ পেল এবং তার পারফরমেন্স সত্যি খুব ভালোও লেগেছিল প্রিয়তমাতে। এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই যে মানে ইদিকা পাল প্রথম সিনেমায় ভালো পারফরমেন্স দিতে পারিনি। অবশ্যই সবাই প্রশংসা করেছে, বিশেষ করে শেষে এই ক্লাইম্যাক্স দৃশ্যটায় দারুণ দারুণ, মানে প্রথম সিনেমাতে এত সুন্দর সে অভিনয় দিয়ে, যার জন্য হয়তো মানে বিভিন্ন প্রডিউসার বিভিন্ন ডিরেক্টর পরবর্তী সিনেমা তাকে অলরেডি অনেকগুলো সিনেমা সাইনও করিয়ে নিয়েছে এবং তার মধ্যে অন্যতম একটা সিনেমা যেটা অলরেডি শুটিং হয়তো কমপ্লিট হয়ে গেছে, কবি, যে সিনেমাটা শরীফুল রাজের সঙ্গে, ওটা এখনো মানে আসেনি, ওটা মুক্তি পাবে হয়তো এই বছর। এবং তার সঙ্গে সঙ্গে বহুরূপ বলে একটা সিনেমা আসছে, যেটাও কিন্তু প্রিয়তমার সময়তেই সাইন করেছিল বহুরূপ সিনেমাটায়। এখানে আমরা দেখতে পাবো সোহম চক্রবর্তীকে ইদিকা পালের বিপরীতে। তো এখনো ওই দুটো সিনেমা রিলিজ হয়নি, কিন্তু রিলিজ হবে আই থিঙ্ক এই বছরে। ওই দুটো সিনেমাতেও ইদিকা পাল থাকছে। তো সেই সিনেমার জন্য কি সে লাকি হয়ে থাকবে, সেই সিনেমাতেও ভালো কালেকশন হবে, সেটাও দেখার বিষয়। কিন্তু বরবাদ তো ভালো কালেকশন করবে এরকম আমি বুঝতে পারছি, কারণ বরবাদের যা ক্রেজ, বরবাদের যা রেশ, একটা অ্যাকশন সিনেমায় এতদিন পরে ভাই শাকিব ভাইয়া ফিরছে। তুফানে তো আমরা তাকে অ্যাকশন করতে দেখিনি খুব একটা, সেখানে গান ফাইটই ছিল, কিন্তু বরবাদে ভাই অ্যাকশন করতে দেখতে পারবো এবং সেই সিনেমা ইদিকা পাল, মানে সেই প্রিয়তমার জুটি। এটা দেখার বিষয় ভাই, কি হতে চলেছে। আমি তো খুবই এক্সাইটেড এবং সত্যি শি ইজ আ লাকি গার্ল। মানে অনেক পেজের সঙ্গে আমিও এটা একমত যে ইদিকা পাল ছিল বলেই সিনেমা হিট হয়েছে এমনটা না, কিন্তু সিনেমার মধ্যে সে কিন্তু লাকি গার্ল হিসেবে কাজ করেছে, এটা ভাই মানতেই হবে। নাহলে প্রথম সিনেমাতে ব্লকবাস্টার, দ্বিতীয় সিনেমাতেও মানে এরকম একটা ব্লকবাস্টারের দিকে যাচ্ছে, সুপার ডুপার হিট হয়ে গেছে, এটা খুব কম নায়িকার ক্ষেত্রেই হয় এখনকার দিনে। রিসেন্ট টাইমসের যদি কথা বলি, সত্যি ইদিকা পাল বাংলা সিনেমাকে মানে বাংলা সিনেমার মধ্যে একটা আলাদা গর্বের জায়গা হয়ে উঠে গেছে। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। একটু বেশি কথা বলে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।